ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা, এক কথায় ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির নামান্তর বহুল আলোচিত আব্রাহাম চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ড। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালেই বিতর্কিত এই প্রকল্প হাতে নেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বীকৃতিকে পাশ কাটিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করারই মহাপরিকল্পনা এটি। আব্রাহাম অ্যাকর্ডের আওতায় 2020 ও 21 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। শুরু থেকেই এর বিরুদ্ধে ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। অনেকের মতে ফিলিস্তিনের স্বাধীনতাকে উপেক্ষা করে ইসরায়েলকে প্রতিষ্ঠা করতে চাওয়া এ ধরনের বিতর্কিত পদক্ষেপের জেরেই ক্ষুব্ধ হয়ে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো, যার জেরে শুরু হয় গাজা যুদ্ধ ও গণহত্যা। এবারে সেই গাজা যুদ্ধের নাজুক যুদ্ধবিরতির এক সপ্তাহ যেতে না যেতেই বিতর্কিত ওই আব্রাহাম চুক্তি সম্প্রসারণের জোর আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। শিগগিরই অনেক আরব দেশ এই চুক্তিতে অংশ নিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে বলে মনে করছেন তিনি। শুধু তাই নয়, ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করেছেন সৌদি আরবও এতে যোগ দেবে। তিনি বলেন, আমি আশা করি সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে এবং আমি আশা করি অন্যরাও যোগ দেবে। আমার বিশ্বাস, যদি সৌদি আরব যোগ দেয় তাহলে সবাই যোগ দেবে। আব্রাহাম অ্যাকর্ডকে অলৌকিক ঘটনা ও অবিশ্বাস্য আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনতে সাহায্য করবে। এরই মাঝে এই চুক্তিতে যোগ দেয়ায় তিনি বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করেন। 2020 সালে হোয়াইট হাউসে জমকালো এক আয়োজনে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে একই বছর ডিসেম্বরে ও 2021 সালের জানুয়ারিতে এতে স্বাক্ষর করে যথাক্রমে মরক্কো ও সুদান। তবে এরপর অনেক কিছুই বদলে গেছে। ইসরায়েল গত 2 বছর ধরে গাজায় যে গণহত্যা চালিয়েছে, সেই সঙ্গে দখলকৃত পশ্চিম তীরে দমন পীড়নের মাত্রা বাড়িয়েছে, তাতে পরিস্থিতি জটিল হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল এবছর কাতার সহ 6টি দেশে বোমা হামলাও চালিয়েছে, যার কূটনৈতিক প্রতিক্রিয়া এতটাই তীব্র ছিল যে শেষ পর্যন্ত ট্রাম্পকেই গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে হয়। তারপরও নতুন করে আব্রাহাম অ্যাকর্ড সম্প্রসারণের পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও সৌদি আরব একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছে, তাদের দিক থেকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্ত হল ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।